হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো গ্রিন কার্ড এই মুভি 13 দিনের কালেকশন নিয়ে, ওমর এই মুভি 13 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মোনা জিন্টু এই মুভি 13 দিনের কালেকশন নিয়ে, লিপস্টিক এই মুভি 13 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভি 13 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, রাজকুমার কিন্তু ব্লকবাস্টার দেয়ালের দেশও ভালো কালেকশন করেছে। আপনারা জানেন কাজল রেখা, ওমর সবগুলি ফিল্মই কিন্তু ভালো সাকসেসফুল, লিপস্টিকও সাকসেসফুল, লিপস্টিকের কালেকশন ভালো এসেছে এবং আরেকটি ফিল্ম সাকসেসফুল হয়েছে যেটি হলো মায়াদা লাভ। সকল মুভির আপডেট নিয়ে কথা বলবো। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো গ্রিন কার্ড নিয়ে বাজলো 3 কোটি টাকা। লিড হলো কাজী মারুফ স্যার, 13 দিন কমপ্লিট করে নিয়েছে। কাজী মারুফ স্যার অভিনীত গ্রিন কার্ড আপনারা জানেন ক্লিন হিট ব্লকবাস্টার, দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করছে, ভালোবাসা দিয়েছে। আপনি জানিয়ে দিই মুভিটি একটি বিগ বাজেট ফিল্ম, কিন্তু থিয়েটারিক্যাল ভ্যালু হিসাব করলে গ্রিন কার্ড কিন্তু বাংলাদেশ থেকে ব্লকবাস্টার হয়েছে। বাজেট রিকভার করতে পারবে না কখনোই, ফ্লপ ডিজাস্টার যদি বাজেটের দিকে তাকাই, কিন্তু যদি থিয়েটার বা থিয়েটারিক্যাল ভ্যালুর দিকে তাকাই অবশ্যই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার। নিজেদের 13 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 36 লক্ষ টাকা। আপনারা যদি এখনও গ্রিন কার্ড না থাকেন দেখবেন কাজী মারুফ স্যার রিসেন্ট টাইম ইন্টারভিউতে তিনি বলেছেন ঈদের কোনো ফিল্মই ভালো ব্যবসা করেনি, কিন্তু তার ফিল্ম কীরকম আয় করেছে সেটা নিয়ে কিন্তু তিনি কথা বলেননি। কথা বলবো ওমর নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, 13 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার অভিনীত ওমর ফিল্মটি ক্লিন হিট ব্লকবাস্টার। আপনি জানিয়ে দেই বিগ বাজেটের এই ফিল্মটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করেছে, মুভি থিয়েটারিক্যাল ভ্যালু কম ছিল এবং ওমরকে কিন্তু ওভারসিজ মার্কেট অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা এবং ইউকেতে রিলিজ করা হবে, যার কারণে কিন্তু মুভি সেখান থেকে আরামসে বাজেট রিকভার করে ফেলবে এবং মুভির স্যাটেলাইট রাইটও ভালো টাকায় বিক্রি হয়েছে। ওমর একটি কোয়ালিটি লেভেল ফুল, যারা ফিল্মটি দেখেছে সবাই বলেছে পুরোপুরি একটি সাসপেন্স থ্রিলার ফিল্ম, দর্শকরা এনজয় করেছেন। ঈদের 13 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 1,30 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ওমর না দেখেন দেখবেন শরীফুল রাজ স্যারের এবার ঈদের 3টি ফিল্ম রিলিজ হয়েছে। দেয়ালের দেশ সবচেয়ে সাফল্য, এরপরে ওমর, এরপরে কাজল রেখা। কাজল রেখা যদি বিগ বাজেট না হতো তার সবচেয়ে বড় ব্লকবাস্টার ফিল্ম কিন্তু কাজল রেখা হতো। কথা বলবো মোনা জিন্টু নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপ্রভাত ম্যামে 13 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টু আপনারা জানেন খুবই পজিটিভ রেসপন্স প্লাস ব্লকবাস্টার হয়েছে। এই মুভির সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে জাস মাল্টিমিডিয়া এবং আব্দুল আজিজ স্যারকে। আপনি জানিয়ে দেই মোনা জিন্টুকে কিন্তু ওভারসিজ মার্কেটে রিলিজ করা হবে। মুভির ইংলিশ ভার্সনও জাস মাল্টিমিডিয়া রিলিজ করছে, ইউএসএ, কানাডা এবং ইউরোপে রিলিজ করার জন্য। যদি এরকম হয় আমার মতে এটি খুবই দুর্দান্ত হবে। বাংলাদেশের ইতিহাসে এরকমভাবে এর আগে কোনো ফিল্ম সাকসেসফুলি হয়নি এবং কোনো ফিল্মকে এরকমভাবে মার্কেটিংও করা হয়নি। মোনা জিন্টু নিয়ে সবচেয়ে যেটি আপনারা জানেন সবচেয়ে যে আশ্চর্যজনক জিনিস সেটি হলো যে পাকিস্তানে মুক্তি পাবে। আপনারা জানিয়ে দেই গত 50 বছরও কোনো ফিল্ম পাকিস্তানে মুক্তি পায়নি, বাংলাদেশি ফিল্ম। যাই হোক নিজেদের 13 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 1,86 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেটে মুভিকে খুবই দ্রুত রিলিজ করা হবে। ওভারসিজ মার্কেটে রিলিজ হলে ওভারসিজ মার্কেট আপডেট আপনারা জেনে ফেলবেন এবং আপনারা জানিয়ে দিই যেহেতু বলছে মুভি পাকিস্তানে রিলিজ হবে, পাকিস্তানের আপডেটও আপনাদের জানিয়ে দিব। আপনারা যদি এখনও মোনা জিন্টু না থাকেন দেখবেন জাস মাল্টিমিডিয়া এই মুভিকে খুবই দুর্দান্তভাবে রিপ্রেজেন্ট করছে। আমরা এক্সপেক্ট করছি মুভি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। কথা বলবো লিপস্টিক নিয়ে বাজছিল 1,50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন আদর আজাদ স্যার, 13 দিন কমপ্লিট করে নিয়েছে। আদর আজাদ স্যার অভিনীত লিপস্টিক ফিল্মটি কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে। রিসেন্ট টাইম আপনারা জানেন এটির কিছু ইন্টারভিউ এসেছে এবং কিছু আপনারা জানেন রিভিউ এসেছে যা দুর্দান্ত। অনেকে বলেছে আদর আজাদ স্যারের এই লিপস্টিক ফিল্মটি নাকি ভালো হয়েছে এবং ঈদে দেখার মতো একটি দুর্দান্ত ফিল্ম, সাসপেন্স থ্রিলার এবং পুরোপুরি পিওর অ্যাক্টিং কিন্তু আদর আজাদ স্যার করেছেন। আপনারা জানেন এমনি আদর আজাদ স্যারকে সবাই কিন্তু চিনেন কেজিএফ অ্যাক্টর হিসাবে। যাই হোক নিজেদের 13 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 65 লক্ষ টাকা। বিগ বাজেটের ফিল্মটি রিকভার করছে, মুভির রিভিউ রেসপন্স ভালো, মুভিটি ভালো সিনেমা হলে এখনও চলছে, সামনেও চলবে। মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে এবং অবশ্যই মুভিটি নিজের বাজেট রিকভার করতে পারবে। কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 13 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ব্লকবাস্টার হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে অনেক ফিল্ম রিলিজ হয়েছে কিন্তু রাজকুমারের মতো এত দ্রুত কালেকশন কোনো ফিল্মই করেনি। আপনি জানিয়ে দেই রাজকুমার প্রায় কিন্তু 11-12 দিনের মধ্যেই 20 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেটি বাংলাদেশের বিরল রেকর্ড। কারণ আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে হাইস্ট গ্রোসিং ফিল্মই ছিল বেদের মেয়ে জ্যোৎস্না, যেটির কালেকশন বিট করে প্রিয়তমা ছিল হাইস্ট গ্রোসিং ফিল্ম, কিন্তু প্রিয়তমা এত
কম সময়ে এত বেশি টাকা আয় করতে পারেনি। রাজকুমার সকল জায়গায় ব্যবসা সফল। আমার মনে হয় মুভিটিকে সিঙ্গেল স্ক্রিনে যত টাকা দিয়ে কেনা হয়েছিল, সিঙ্গেল স্ক্রিন হতে পারে সেই টাকাটি আয় করে নিয়েছে, উঠিয়ে ফেলেছে, কিন্তু তারা যেরকম লাভবান হওয়ার চিন্তা করেছিল সেরকম হয়নি। আপনি জানিয়ে দেয় রাজকুমার কিন্তু মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে ভালো চললো, মুভিটি সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করছে না। যাই হোক, নিজেদের 13 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 42 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 32 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 74 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 23,18,00,000 টাকা। আপনি জানিয়ে দিই সুপারস্টার সাকিব খান স্যারের এবারের ঈদে রাজকুমার ছিল একটি ব্লকবাস্টার, ঈদে দেখার মতো পারফেক্ট ফিল্ম ছিল রাজকুমার। আপনি জানিয়ে দিই রাজকুমারকে বাংলাদেশে যেভাবে রিলিজ করা হয়েছে অসাধারণ মার্কেটিং করা হয়েছে। ওভারসিজ মার্কেট ইউএসএ কানাডাতে মুভিটি চলছে, অস্ট্রেলিয়া, ইউকে, ইতালি বিভিন্ন জায়গায় মুভিটি রিলিজ করার কথা চলছে, ইউএইতেও রিলিজ হবে, দুবাই, আরব ইমারাত, আবুধাবিতে মুভিটি রিলিজ হবে। আমরা আশা করছি সকল জায়গা থেকে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। ধন্যবাদ।